মেখে রাখা আটাগুলো ফুলে একেবারে পাতিলটা পুড়ে গেছে। অল্প একটু আটা, মনে হচ্ছে যে অনেকগুলো আটা ফুলে দেখেন কেকের মতো হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকের ভিডিওতে দেখাবো আমার আম্মু তালের পিঠাটা কিভাবে বানিয়েছে। আম্মু সকালবেলায় আটা মেখে রেখে দিছে, শুধু পানি ছাড়া তালের রসের মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে মিক্স করে আর পরিমাণ মতো লবণ দিয়ে। এই পিঠাটা বানাতে হলে এরকম করে রেখে দিতে হয় আটাগুলা মিক্স করে, যতক্ষণ না আটাগুলা ফুলে উঠে। আর যত বেশি ফুলবে তত বেশি পিঠাটা সুন্দর হবে। দুপুরের আগে এটা মেখে রেখে দিছে, আর সন্ধ্যার পরে এটাতে নারিকেল মিক্স করছে, চিনি মিক্স করছে, করে এখন পিঠাটা বানিয়ে নিচ্ছে আম্মু। নারিকেল এখানে দুই রকমের দিছে, কিছু কোরানো আর কিছু ছোট ছোট পিস করে দিছে, আর কিছু বাদামও মিক্স করছে আম্মু। তো সামান্য পরিমাণ তেল দিছে কড়াইয়ের মধ্যে, তারপরে আটাগুলা দিয়ে দিছে। একটু একটু করে আটা দিচ্ছে আর পিঠা বানাচ্ছে। এখানে বেশি তেল লাগে না, অল্প একটু তেলের মধ্যেই পিঠাটা হয়ে যায়। আর এই পিঠাটাও কিন্তু ছোট প্যানকেক যে কেকগুলা, সেই কেকগুলার মতোই হয়। তো আম্মুর পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর অনেকগুলো পিঠাই আম্মু বানিয়ে নিয়েছে। এই পিঠাটা কিন্তু ভাপ দিয়ে বানানো যায়, যেমন আমরা মোমো বানিয়ে থাকি ওরকম করেও বানানো যায়, ওরকম করেও একটা মজা। তারপরে তেলের মধ্যে ছোট ছোট করে দিয়েও মজা, আবার এভাবে কেকের মতো বানালেও কিন্তু অনেক মজা। তো আম্মু অনেকগুলা বানিয়ে নিয়েছে, এখন বললো যে আমাকে ছোট ছোট করে কেটে দিতে। খেতে কিন্তু অনেক মজা, সবাই একবার হলেও ট্রাই করবেন।